অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাডমিশন বলেন কিংবা জব এক্সাম বলেন, উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এমনকি বিসিএস এর কোশ্চেন অ্যানালাইসিস করলেও দেখা যায় যে প্রত্যেক বছরই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা মাস্ট থাকে, এমনকি অনেক সময় দুইটাও থাকে। তো এমনই একটা গুরুত্বপূর্ণ টপিক হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক আছে, সবগুলো কিন্তু পড়ে মুখস্থ রাখা সম্ভব নয়। তো সেজন্য কি করতে হয়, প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো বারবার রিপিট হয় এগুলো যদি আমরা মনে রাখি বা পড়ি, তাহলে কিন্তু দেখা যায় যে ঘুরে ফিরে এগুলোই আসে। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস আজকে থেকে শুরু করব এবং এই ক্লাসগুলোতে এ থেকে জেড লেটার পর্যন্ত যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো বারবার বিভিন্ন অ্যাডমিশন এবং জব এক্সামে রিপিট হয়েছে সেগুলো নিয়েই শুধুমাত্র আলোচনা করব। দেখা যায় যে একটা ওয়ার্ডের সাথে একাধিক প্রিপোজিশন যুক্ত হয়, যেমন অ্যাটেন্ড টু হয়, অ্যাটেন্ডের সাথে আবার অন হয়। এ ধরনের কনফিউজিং ওয়ার্ড নিয়ে যে কনফিউশনটা আমাদের মধ্যে সৃষ্টি হয়, এই কনফিউশনটা ইনশাল্লাহ দূর করার চেষ্টা করব। এবং ক্লাসগুলো এমন হবে যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে, সেটার বাংলা থাকবে, এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কোনো একটা ইংলিশ সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও দেখাবো, এবং যে ইংরেজি সেন্টেন্সটা ব্যবহার করব সেটাও কোনো না কোনো অ্যাডমিশন বা জব এক্সামে পূর্ববর্তীতে এসেছে এমন একটা ইংরেজি বাক্য ব্যবহার করব। তো আশা করছি এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। ক্লাসগুলো দেখতে থাকুন, আশা করছি অনেক উপকৃত হবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রথম ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা এ লেটার দিয়ে যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের পড়া দরকার এগুলো নিয়েই আলোচনা করব। তো ভিডিওতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এ লেটার দিয়ে প্রথম আমাদের যে ওয়ার্ডটি সেটা হচ্ছে অ্যাকোমোডেট। তো অ্যাকোমোডেট উইথ হচ্ছে সাহায্য করা বা সংস্থান করা, এবং অ্যাকোমোডেট টু মানে হচ্ছে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া। এই বাংলাটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, এবং সেন্টেন্সে যে ধরনের অর্থ সেন্টেন্সটা দিবে সেই ধরনের সেন্টেন্সের সাথে সেই প্রিপোজিশনটা আমাদের ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে এই সেন্টেন্সটা দেখি, এই সেন্টেন্সটা বলছে হি অ্যাকোমোডেটেড মি উইথ এ লোন। তো এর মানে দাঁড়ায় সে আমাকে লোন দিয়ে সাহায্য করেছিল। তো এখানে কিন্তু টু দিলে এর মানে আসছে না এই সেন্টেন্সটার, যার কারণে আমাদের এখানে উইথ দিতে হবে, অ্যাকোমোডেট উইথ। ওকে, পরের যে সেন্টেন্স, পরের যে প্রিপোজিশন সেটা হচ্ছে অ্যাকাউন্টেবল টু বা ফর। যখন কোনো ব্যক্তির কাছে কেউ দায়ী থাকবে তখন সেখানে টু বসাতে হবে, এবং যদি কোনো বিষয়ে দায়ী থাকে সেক্ষেত্রে ফর বসাতে হবে। একটা সেন্টেন্স দেখি, উই আর অ্যাকাউন্টেবল টু দ্য অথরিটিস ফর আওয়ার অ্যাকশনস। আমরা অথরিটির কাছে আমাদের কাজের জন্য দায়ী। তো এখানে এই অথরিটি কিন্তু কোনো একজন ব্যক্তি, যেমন কোনো একটা কোম্পানির সিইও বা যে অথরিটি সে কিন্তু একজন ব্যক্তিই হয়। তো সেজন্য এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাকাউন্টেবল টু। এর পরের প্রিপোজিশনটা হচ্ছে অ্যাকর্ড উইথ অথবা টু। অ্যাকর্ড উইথ এর মানে হচ্ছে মিল থাকা, এবং অ্যাকর্ড টু এর মানে হচ্ছে প্রদান করা। তো আমরা এই সেন্টেন্সটা খেয়াল করি, দ্য বিহেভিয়ার অফ আওয়ার পলিটিশিয়ানস ডাজ নট অ্যাকর্ড উইথ দেয়ার স্টেটেড প্রিন্সিপালস। অর্থাৎ বলছে যে আমাদের রাজনীতিবিদদের তাদের কথার সাথে তাদের ব্যবহারের মিল থাকে না। এখানে কিন্তু টু দিলে অর্থ দাঁড়ায় না, আমাদের এজন্য এখানে অ্যাকর্ড উইথ দিতে হবে। এরপরে অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে হচ্ছে অভিযুক্ত। হি ওয়াজ অ্যাকিউজড অফ কিলিং এ ইয়ং ম্যান। একজন যুবককে হত্যা করার অভিযোগে সে অভিযুক্ত। এর পরের যে প্রিপোজিশন সেটা হচ্ছে অ্যাকুইটেড। অ্যাকুইটেড অফ মানে অব্যাহতি দেওয়া। দ্য কোর্ট অ্যাকুইটেড হিম অফ দ্য চার্জ। আদালত তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। অ্যাফ্লিক্টেড উইথ মানে হচ্ছে আক্রান্ত, এবং অ্যাফ্লিক্টেড অ্যাট মানে হচ্ছে মর্মান্তিক। আমরা এই বাক্যটি খেয়াল করি, হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ গাউট, অর্থাৎ সে বাত ব্যথায় আক্রান্ত। তো এখানে যেহেতু এটা একটা রোগ, তো রোগে যেহেতু আক্রান্ত সেহেতু এখানে আমাদেরকে উইথ ব্যবহার করতে হবে। এরপরে
অ্যাগ্রি টু মানে হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া। আই ফাইনালি অ্যাগ্রি টু দ্য পয়েন্ট, আমি শেষমেশ এই পয়েন্টটাতে রাজি হলাম বা এই বিষয়ে আমি রাজি হলাম। তো এখানে যেহেতু একটা প্রস্তাব, টু দ্য পয়েন্ট, তো সেজন্য এখানে আমাদেরকে টু ব্যবহার করতে হবে। অল্টারনেটিভ টু মানে হচ্ছে বিকল্প। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, প্রশিক্ষণের বিকল্প আর কিছু নেই। অ্যামেনেবল টু মানে হচ্ছে বাধ্য। অ্যামেনেবল টু মানে হচ্ছে বাধ্য। ইউ আর নট অ্যামেনেবল টু রিজন, এর মানে হচ্ছে তুমি এই যুক্তির যোগ্য নও, তুমি এই যুক্তির বা এই কারণের যোগ্য নও। এরপরে অ্যাংরি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন এবং বারবার এই পরীক্ষায় এখানে অ্যাংরি থেকে আসে। তো অ্যাংরির সাথে তিনটা প্রিপোজিশন হয়। অ্যাংরি অ্যাট মানে হচ্ছে কারো আচরণে রাগান্বিত, কারো আচরণে রাগান্বিত। অ্যাংরি উইথ মানে হচ্ছে কারো বা কোনো ব্যক্তির সাথে রাগান্বিত। অ্যাংরি অ্যাবাউট মানে হচ্ছে কোনো কারণে রাগান্বিত। তো আই ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য রেজাল্টস, আমি এই ফলাফলে রাগান্বিত হয়েছিলাম। তো এখানে কিন্তু আচরণের বিষয়টি প্রকাশ করছে, যার কারণে এখানে অ্যাংরি অ্যাট হবে। এরপরে অ্যাপাথি টুয়ার্ডস, কোনো কিছুর প্রতি অনীহা, কোনো কিছুর প্রতি অনীহা। লামিয়া হ্যাজ এ গ্রেট অ্যাপাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ, লামিয়ার পড়াশোনার প্রতি অনেক অনীহা আছে। এরপরে অ্যাপোলোজাইজ ফর হয়, অ্যাপোলোজাইজ টু হয়। অ্যাপোলোজাইজ ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য দুঃখ প্রকাশ করা, এবং অ্যাপোলোজাইজ টু মানে হচ্ছে কারোর সাথে দুঃখ প্রকাশ করা। তার মানে অ্যাপোলোজাইজ ফর হচ্ছে সামথিং, সামথিং কোনো বিষয়ের উপরে দুঃখ প্রকাশ করা। আর অ্যাপোলোজাইজ টু হচ্ছে সামবডি, কোনো ব্যক্তির সাথে দুঃখ প্রকাশ করা। তো দ্য ম্যান মাস্ট অ্যাপোলোজাইজ ফর হোয়াট হি হ্যাজ ডান, ওই মানুষটাকে সে যা করেছে তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। তো এখানে কিন্তু হোয়াট হি হ্যাজ ডান, এখানে কোনো ব্যক্তির সাথে দুঃখ প্রকাশ করা বোঝাচ্ছে না, এখানে তার নিজের কাজের কারণে তাকে দুঃখ প্রকাশ করতে হবে এটা বোঝাচ্ছে, যার কারণে এখানে অ্যাপোলোজাইজ ফর হবে। এরপরে আপিল টু মানে হচ্ছে আবেদন করা। আই উইল আপিল টু দ্য কোর্ট, আমি আদালতে আবেদন করব। এরপরে আর্গু অ্যাবাউট হয়, আর্গু উইথ হয়। আর্গু অ্যাবাউট মানে হচ্ছে কোনো বিষয়ে তর্ক করা, আর্গু উইথ হচ্ছে কোনো কারো সাথে তর্ক করা, অর্থাৎ এখানে ব্যক্তি বোঝাচ্ছে এবং এখানে বিষয় বোঝাচ্ছে। তো এই সেন্টেন্সটা আমরা খেয়াল করি, ডু নট আর্গু অ্যাবাউট দ্য কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নে আর কোনো তর্ক করো না, তার মানে এখানে বিষয় বোঝাচ্ছে, যার কারণে আর্গু অ্যাবাউট। অ্যারাইভ অ্যাট, অ্যারাইভ অ্যাট মানে হচ্ছে কখনো কখনো এটা ছোট স্থানে পৌঁছানো বোঝাবে, আবার কখনো বোঝাবে সিদ্ধান্তে উপনীত হওয়া, এবং অ্যারাইভ ইন মানে বোঝাবে বড় স্থানে পৌঁছানো। যেমন ধরেন আপনি ঢাকা জেলায় পৌঁছালেন, এখানে আপনি অ্যাট দিতে পারেন, কিন্তু যদি ঢাকা জেলার পাশে এটা বাংলাদেশ এর ভেতরে কোনো একটা জেলা বোঝায়, সেক্ষেত্রে আপনাকে ইন দিতে হবে, অর্থাৎ ছোট স্থান ঢাকা, তার চেয়ে বড় স্থান বাংলাদেশ, সেজন্য আপনাকে ছোট স্থানের সামনে অ্যাট, বড় স্থানের সামনে ইন দিতে হবে। আবার অ্যারাইভ অ্যাট মানে সিদ্ধান্তে উপনীত হওয়া বোঝায়। তো এই বাক্যটা আমরা খেয়াল করি, উই হ্যাভ নট অ্যারাইভড অ্যাট এনি ডিসিশন, এখানে ডিসিশন মানে সিদ্ধান্ত, তার মানে বোঝাচ্ছে যে আমরা এখনও সিদ্ধান্তে পৌঁছাইনি, সেজন্য এখানে অ্যাট বসেছে। অ্যাসিস্ট ইন মানে হচ্ছে সাহায্য করা, অ্যাসিস্টেড। তো এই বাক্যটি আমরা খেয়াল করি, হি অ্যাসিস্টেড মি অ্যান্সারিং দ্য কোশ্চেন, সে আমাকে প্রশ্নের উত্তরগুলো দিতে সাহায্য করেছিল। অ্যাসুরেন্স অফ মানে হচ্ছে নিশ্চয়তা, আই ক্যান গিভ ইউ নো অ্যাসুরেন্স অফ হেল্প, আমি তোমাকে কোনো সাহায্যের নিশ্চয়তা দিতে পারবো না। অ্যাটেন্ড টু, তো অ্যাটেন্ডের এই বিষয়টাও খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, এটাই 4 স্টার দিয়ে রাখতে পারেন। তো অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড অ্যাট মানে কোথাও উপস্থিত হওয়া, অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা। এই বাক্যটা আমরা খেয়াল করি,
ইউ শুড অ্যাটেন্ড টু দ্য লেসন, এখানে লেসন মানে পড়াশোনার বিষয়টি বোঝাচ্ছে, তো সেজন্য এখানে আমাদেরকে অ্যাটেন্ড টু বসাতে হবে। অ্যাটন ফর মানে প্রতিকার করা, ইউ মাস্ট অ্যাটন ফর ইয়োর সিন, তোমাকে অবশ্যই তোমার পাপের প্রতিকার করতে হবে। অ্যাভার্স টু অথবা ফর্ম, আপনারা অ্যাভার্স টুও বসাতে পারেন আবার ফ্রমও বসাতে পারেন। তো এর মানে হচ্ছে বিমুখ। হি হ্যাজ সিরিয়াস অ্যাভার্সন টু স্মোকিং, ধূমপানের প্রতি তার ব্যাপক বিমুখতা বা অনীহা আছে। তো এটাই ছিল আমাদের এ লেটার নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং আমি চেষ্টা করেছি কোশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো বারবার এসেছে এগুলো দেখানোর চেষ্টা করেছি। তো যদি ভিডিওটা দেখেন আশা করছি উপকৃত হবেন, এবং কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দিবেন।